অনুব্রত মণ্ডলের ডানা ছাঁটতে পথে তৃণমূলের শিক্ষক সংগঠন জেলা ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ সাসপেন্ড হয়েছেন দিন কয়েক আগেই। এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের নেতাকে সরাতে রাস্তায় নামলেন বীরভূমের শিক্ষক সংগঠনের একাংশ। শুক্রবার সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দলের চেয়ারপারসনের দ্বারস্থ হলেন রাজ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ সভাপতি সহ প্রায় ৮৫ সদস্য। এদিন রামপুরহাটে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তারা একটি লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, চেয়ারপারসন বিষয়টি গুরুত্ব দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে বর্তমানে কার্যত গৃহবন্দী অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। দলের জেলা সভাপতির পদ থেকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে তাকে। অডিও ভাইরাল কাণ্ডে অনুব্রত মণ্ডলের সমর্থনে ভিডিও ভাইরাল করার অপরাধে জেলা সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে টিএমসিপির বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে। এবার বীরভূমের শিক্ষক সংগঠনের নেতা অনুব্রত ঘনিষ্ঠ প্রলয় নায়েককে সরাতে পথে নেমেছেন দলের শিক্ষক সংগঠন। মূলত প্রলয় নায়েকের তত্ত্বাবধানে চলে বীরভূমে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন। এদিন সেই শিক্ষক সংগঠনের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে দলের চেয়ারপারসনের দ্বারস্থ হওয়ায় ফের অনুব্রত মণ্ডলের আরও একটি ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু হল বলে গুঞ্জন বীরভূমের রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষক সংগঠনের একাংশ তার কাছে কিছু সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন। আমি বিষয়টি কোর কমিটির বৈঠকে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। সংগঠনের জেলা সহ সভাপতি প্রবাল সামন্ত বলেন, আমাদের সংগঠনের জেলা চেয়ারপারসন প্রলয় নায়েক, সভাপতি অভিজিৎ নন্দ সকলকে নিয়ে কাজ করছেন না। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করছেন না। এমনকি সংগঠনের ব্যানারে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলেও আমরা জানতে পারলাম না। আমরা চাই সকলকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি সংগঠন পরিচালনা করতে পারবেন তাকেই দায়িত্ব দেওয়া হোক। বিষয়টি আমরা আশিস বন্দ্যোপাধ্যায়কে জানালাম। উনি বিষয়টি কোর কমিটিতে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। প্রলয় নায়েক বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কেউ লিখিতভাবে জানায়নি। অভিযোগের কাগজ হাতে পেলে ঠিক সময়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানাব।